আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন। তো আপনাদের এই কোর্সের টিউটর। তো আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো। তো আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্ব নম্বর 3। তো আজকে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে আপনার এখানে মানে ফটোশপের যে কাজগুলো আছে, যেটি হচ্ছে ওপেন নিউ ডকুমেন্ট অ্যাজ উইন্ডো অ্যাজ ট্যাব। তো অ্যাজ উইন্ডো অ্যাজ ট্যাবটা কি, এটি কিন্তু আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমাদের কিন্তু এই সম্পর্কে পুরোটা ধারণা চলে আসবে। আর আপনারা এটি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক কাজে লাগবে, যে কাজ করার সময় কিভাবে ট্যাব হিসাবে নেবো না উইন্ডো হিসাবে নেবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে এখন যেটি করতে হবে, আপনাকে ফটোশপে যেতে হবে। তো যাওয়ার পর আপনি এখন নতুন একটি ফাইল নেবেন। তো নতুন একটি ফাইল কিভাবে নিতে হয়, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি যে একটি ফাইল কিভাবে ওপেন করতে হয়, কিভাবে নতুন একটি ফাইল ওপেন করতে হয়, কিভাবে পুরাতন একটি ফাইল ওপেন করতে হয়। তো আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা অজানা থাকার কথা না। তারপর যদি আপনাদের কোনো অজানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পূর্বের ভিডিওটি আবার পুনরায় দেখে আসলে আশা করি আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে একটা আমরা একটি ফাইল নেব। তো আমি এখান থেকে জাস্ট একটি ফাইল নিয়ে নিলাম। তো ফাইল নিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে এখানে কিন্তু ফাইলের নামটি চলে আসছে। তো এখন আমি যদি আপনাদেরকে আবার একটি ফাইল নিয়ে আসি, তো আমি যদি এখন এখান থেকে ফাইল থেকে ওপেনে যাই, তো ওপেনে যাওয়ার পরে সাপোজ আমি যদি আমাদের এই ছবিটি সিলেক্ট করি, এখান থেকে সাপোজ আমি এই ছবিটি সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করার পর এখন যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের এইটার পাশে কিন্তু আমাদের এই ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদের আবার একটি ফাইল নিয়ে এসে দেখাই, তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করবো, যদি আমি আপনাদের এই ফাইলটি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে তিনটা ফাইলই কিন্তু এভাবে পাশাপাশি আপনাদের চলে আসছে। তো ফাইলের নামগুলো অনেক বড় বড়, এই জন্য আপনারা এখান থেকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভাবে কিন্তু উপরে ফাইলগুলো চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফাইলগুলো সবগুলো কিন্তু সিরিয়ালে চলে আসছে। তো এই ফাইলগুলো যদি আপনি এভাবে নিয়ে আসতে চান, তো আপনি যদি সাপোজ আমি যদি আপনাকে দেখাই, এভাবে কিন্তু ফাইলগুলো রাখা যায়। এই যে দেখতে পাচ্ছেন যেমনটা ঠিক স্ক্রিনে, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক স্ক্রিনে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ট্যাব প্রেস করলে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতিটা ট্যাব আকারে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্যাব আকারে কিন্তু চলে আসছে। এই যে আপনারা কিন্তু এখানে সবগুলো ফাইল ট্যাব আকারে চলে আসছে। তো এটি আসলে কিভাবে নিয়ে আসতে পারবেন, তো সাপোজ আপনার যদি মনে করেন সাপোজ আরেকটি নতুন একটি ফাইল ওপেন করতে চাই, আমি এই ফাইলটি রাখতেছি না, তো নতুন একটি ফাইল ওপেন করতে চাই, তো আমি আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। তো ওপেনে যাওয়ার পর আমি সাপোজ মনে করেন যে হচ্ছে আমাদের এই ফাইলটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটিও আমাদের যে নতুন একটি, সেটি হচ্ছে আমাদের যে মানে উইন্ডো হিসেবে আসছে। তো এটা হচ্ছে আপনার উইন্ডো, আর ট্যাব যেটা ছিল ধারাবাহিক সিরিয়াল, ওটা হচ্ছে ট্যাব আকারে। তো এভাবে কিন্তু আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, বা আপনি হচ্ছে সাপোজ আপনার সবগুলো মনে করেন আমি আবারও পুনরায় এখানে সিলেক্ট করে দিলাম, এখানে রেখে দিলাম, পুনরায় আবার মনে করেন আমি ট্যাব আকারে রেখে দিলাম। তো ট্যাব আকারে রেখে দেওয়ার পরে, তো ট্যাব আকারে আমি রেখে দিয়েছি। এখন যদি আমি কোনো ফাইল নেই, নতুন একটি ফাইল নিতে চাই, কন্ট্রোল প্রেস করি বা ওপেন থেকে নিতে পারি। তো আমি যদি এখন নতুন একটি ফাইল নেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলগুলো কিন্তু ট্যাব আকারে চলে আসছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন ট্যাবগুলো কি বলে, উইন্ডোগুলো কি হিসাবে বলে। তো এখন আপনি যদি নতুন একটি ফাইল নিতে চান, সেটি হচ্ছে আপনার ট্যাব আকারে নেবেন না, আপনি জাস্ট উইন্ডো আকারে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনি উইন্ডো আকারে কিভাবে নিতে পারবেন, তো আপনাকে এখন যেটি করতে হবে, আপনাকে এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর আপনি যদি একটু নিচে আসেন, নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে হচ্ছে আপনার প্রিফারেন্স। তো প্রিফারেন্সে যাওয়ার পর এখন যদি আপনি এখান থেকে যেটি করবেন সেটি হচ্ছে আপনি জেনারেলে ক্লিক করে, তো জেনারেলে ক্লিক করার পরে আমি আবারও বলতেছি, আপনি প্রথমে আপনি এডিটে যাবেন, এডিট থেকে আপনার প্রিফারেন্সে যাবেন, তারপর জেনারেলে ক্লিক করলে, তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু জেনারেলের পরে ইন্টারফেস, তারপরে কিন্তু ওয়ার্ক স্পেস নামে একটি অপশন। তো আপনি এখন ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। তো এটি যদি আপনি আপনার এখান থেকে মাউস থেকে যদি আপনি বন্ধ করে দেন, আনসিলেক্ট করে দেন, করে যদি ওকে করে দেন, তো আপনি এখন থেকে যদি আপনি হচ্ছে ফাইল থেকে কোনো ফাইল যদি আপনি ওপেন করেন, তো দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ফাইল ওপেন করলাম। সাপোজ আমি যদি এইটাই ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি আর আপনার ট্যাব আকারে নেই, এটি কিন্তু একবারে উইন্ডো হিসাবে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উইন্ডো আকারে চলে আসছে। তো সাপোজ এখন আমি যদি মাল্টিপল ছবি নিয়ে আসতে চাই, তো আমি যদি আবার কন্ট্রোল ও প্রেস করে কিন্তু নিয়ে আসতে পারবো, একই কথা। তো সাপোজ আমি এখান থেকে মনে করেন যে এই দুইটা বা সাপোজ হচ্ছে এই দুইটা ছবি যদি আমি এখান থেকে নেই, যদি আমি ওপেনে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটাই নতুন উইন্ডো হিসেবে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি উইন্ডো হিসেবে এবং ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি না চান যে না ভাই আমি আসলে এই উইন্ডো আকারে নিব না, আমি আসলে পুনরায় বা ট্যাব আকারে ফিরে যেতে যাচ্ছি, তো ট্যাব আকারে আপনাকে পুনরায় ফিরে যেতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনি আবারও পুনরায় ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ফাইল থেকে প্রিফারেন্স থেকে জেনারেল। তো জেনারেল যাওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ওয়ার্ক স্পেস নামে একটি অপশন। তো আপনি ওয়ার্ক স্পেস যাওয়ার পর ওপেন ডকুমেন্ট ট্যাব আপনি পুনরায় এটা সিলেক্ট করে দেবেন, করে দিয়ে আপনি ওকে করে দেন। করে দেওয়ার পর এখন তো আপনার কাজ শেষ। আপনি যদি এখন কোনো ফাইল ওপেন করেন, সাপোজ আমি আপনাদের কোনো একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে। তো কন্ট্রোল প্রেস করে আমি যদি সাপোজ এই ছবিটি ওপেন করি, তো ছবিটি ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটি আপনাদের ট্যাব হিসাবে চলে আসছে। যদি আপনাদেরকে এটি দেখাই, এটা এখান থেকে এগুলো মিনিমাইজ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ছবি কিন্তু ট্যাব হিসাবে চলে আসছে। দেখতেছেন এই যে এগুলোর পাশে আমাদের ছবি কিন্তু ট্যাব হিসাবে চলে আসছে, এই যে। তো আমি যদি সাপোজ আপনাদের এগুলো কেটে দিলাম,
এগুলো কেটে দেই। তো কেটে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি আমি আপনাদের আবারও একটি কোনো কিছু ওপেন করে দেখাই। তো আমি আমি এখানে কন্ট্রোল প্রেস করব, হ্যাঁ কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমি যদি সাপোজ আপনাদেরকে এই ফাইলটা ওপেন করি, তো আমি এই ফাইলটি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু ট্যাব হিসাবে ওপেন হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ট্যাব হিসাবে এবং উইন্ডো হিসাবে ওপেন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার কিভাবে ট্যাব হিসাবে ব্যবহার করবেন, ট্যাব উইন্ডো হিসাবে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই বিষয়ে কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে ট্যাব নিয়ে আসতে হয়, কিভাবে উইন্ডো নিয়ে আসতে হয়। তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।